হ্যালো নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সের বিষয়ে বিস্তারিত আলোচনা। যে সকল ক্যান্ডিডেট আর্টস অথবা কমার্স নিয়ে পড়াশোনা করেছো কিন্তু তোমাদের ইচ্ছা আছে বিএসসি নার্সিং কোর্সটি করার, যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করোনি, তাই তোমরা বিএসসি নার্সিং কোর্সটি করতে পারছো না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে বিএসসি নার্সিং এর সমতুল্য কোর্স করে সমতুল্য র্যাঙ্কে পৌঁছাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যে সকল ক্যান্ডিডেট এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এছাড়াও এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যে সকল আর্টস এবং কমার্স শাখার ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং কোর্স বা জিএনএম কোর্স করতে ইচ্ছুক। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স এর জন্য যে এক্সামটি হয় সেই এক্সামটি কোন এক্সাম, কত বছরের কোর্স, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন কি, কারা কারা এই এক্সাম দিতে পারবে, কোর্স চলাকালীন কি কোনো স্কলারশিপ বা স্যালারি দেওয়া হয়, এই কোর্স শেষে কি কোনো জব পাওয়া যায় বা প্রমোশনের চান্স কতটা আছে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি এই ভিডিওতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। যে সকল জিএনএম ক্যান্ডিডেট জিএনএম কোর্স করার পরে পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করতে চাচ্ছ, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তাহলে তোমাদের পোস্ট বেসিস বিএসসি নার্সিং করার জন্য যে সমস্ত ভুল ভ্রান্তি ধারণা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তোমাদেরকে বলবো এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি 2 বছরের একটা ডিগ্রি কোর্স, কারণ তোমরা জিএনএম 3 বছরের একটি ডিগ্রি কোর্স করে আসছো। শুধুমাত্র জিএনএম ক্যান্ডিডেটরাই এই কোর্সটি করতে পারবে। জিএনএম পাস আউট হওয়ার পর তোমাদের পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করানো হয়। কারণ যে সকল ক্যান্ডিডেট জিএনএম কোর্সটি করে আসছো তাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানোর জন্যই এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করানো হয়। আশা করি পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি কারা করবে এবং এই কোর্সটি কত বছরের কোর্স বোঝাতে পারলাম। এবার আমি তোমাদেরকে বলবো এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করার জন্য তোমাদেরকে কোন এক্সাম দিতে হবে। এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করার জন্য তোমাদেরকে জেইপিবিএন এই এক্সামটি দিতে হবে। এই জেইপিবিএন এই এক্সামটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে হয়। আশা করি কোন বোর্ডের মাধ্যমে হয় এবং কোন পরীক্ষা দিলে তোমরা এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করতে পারবে বুঝাতে পারলাম। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি কারা কারা করতে পারবে, এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। সবার প্রথমে তোমাদেরকে বলবো এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স করার জন্য যে কোনো ক্যান্ডিডেট অর্থাৎ মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 3 বছরের জিএনএম পাস আউট হতে হবে, তাহলে সে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া ওই ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে সে এই পরীক্ষায় বসতে পারবে। এরপরও তোমাদের অনেকে মনে একটা প্রশ্ন আছে যে লাস্ট ইয়ার যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তারা কি এই পরীক্ষায় বসতে পারবে, তাদের তো রেজিস্ট্রেশন হয়নি, তাই না? তো তোমাদেরকে বলবো যে সকল ক্যান্ডিডেট লাস্ট ইয়ারে জিএনএম পাস আউট আছো তোমরাও এই পরীক্ষায় বসতে পারবে, কারণ এই পরীক্ষার ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা করতে হয় না, কিন্তু যখন তোমরা এই পরীক্ষায় পাশ করে কলেজে অ্যাডমিশন হতে যাবে তখন কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে। লাস্ট ইয়ার পাস আউট যে ক্যান্ডিডেট আছো তোমরা এই পরীক্ষায় বসতে পারবে কি পারবে না? হ্যাঁ, তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে না, কিন্তু তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। আশা করি ততদিনের মধ্যে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে। ক্লিয়ার এটুকু? এবার আলোচনা করব এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সের জন্য যে সিলেকশন প্রসেস আছে ওই সিলেকশন প্রসেস কিভাবে সম্পন্ন হয়। তোমাদেরকে প্রথমে এই জেইপিবিএন এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এরপর তোমাকে একটি নির্দিষ্ট দিনে গিয়ে এক্সাম দিতে হবে। এই এক্সামের পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপর তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। এরপর বোর্ডের তরফ থেকে তোমাদেরকে একটি নির্দিষ্ট দিনে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে বলা হবে। তোমরা রেজিস্ট্রেশন করবে এবং তারপর তোমাদের চয়েস ফিলিং হবে, অর্থাৎ তুমি কেমন কলেজ চাইছো, প্রাইভেট কলেজ নাকি গভর্নমেন্ট কলেজ। তুমি যেমন কলেজ চাইবে তোমার চয়েসের উপর ভিত্তি করে বোর্ড তোমাকে সেই প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ তোমাকে দেবে, কিন্তু তোমাকে অবশ্যই জিএনএম পাস আউট হতে হবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পারলাম? এবার আলোচনা করব এই জেইপিবিএন এই যে এক্সামটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে। তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে 3000 টাকা। এই ফিস কিন্তু নট রিফান্ডেবল,
অর্থাৎ তোমরা কিন্তু যখন এই ফিসটি জমা করবে এই ফিসটি কিন্তু তোমরা পুনরায় আর ফিরে পাবে না। এবার আমরা আলোচনা করব এই জেইপিবিএন এক্সাম কত মার্কসের হয়, কতক্ষণ সময় থাকে এবং কোন ভাষায় এই পরীক্ষাটি হয়। তোমাদের এই জেইপিবিএন এক্সামের টোটাল মার্কস হলো 100, সময় থাকবে 90 মিনিট এবং এই পরীক্ষাটি ইংরেজি ল্যাঙ্গুয়েজে হবে। তোমাদের এই যে পরীক্ষায় যে প্রশ্ন আছে, তুমি যদি প্রশ্নের উত্তর সঠিক করো তাহলে তুমি 1 নাম্বার পাবে। যদি তুমি প্রশ্নের উত্তর ভুল করো তোমার টোটাল নাম্বার থেকে 0.25 কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তার জন্য তো 1 নাম্বার কাটা গেলই, এছাড়া তোমার মোট নম্বর থেকে 0.25 নম্বর কেটে নেওয়া হবে ভুল উত্তরের জন্য। বুঝতে পারলাম? তোমাদের এই জেইপিবিএন এক্সামটি যে 100 নম্বরের হবে এখানে দুটো ভাগ আছে, একটা পার্ট এ এবং একটি পার্ট বি। তাহলে এই পার্ট এতে কোন কোন টপিক থেকে প্রশ্ন তোলা হয়? দেখো, পার্ট এতে যে সমস্ত টপিকগুলো থাকে সেগুলোর মধ্যে কিছু টপিক আমি তোমাদেরকে বলছি, বাকি টপিকগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। পার্ট এতে অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, সোসিওলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, নিউট্রিশন আছে, প্যাথোলজি আছে, এছাড়া তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। একই রকমভাবে পার্ট বি যে 60 নম্বরের প্রশ্ন থাকবে সেখানে ফাউন্ডেশন অফ নার্সিং আছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং আছে, চাইল্ড হেলথ অফ নার্সিং আছে, কমিউনিটি হেলথ অফ নার্সিং আছে। এছাড়াও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। বুঝাতে পারলাম? এবার আমরা আলোচনা করব এই জেইপিবিএন এক্সামের যে সিলেবাসটা আছে। তোমাদের এই জেইপিবিএন এক্সামের টোটাল সিলেবাসটাই জিএনএম কোর্সের উপর ভিত্তি করে তৈরি করা। অর্থাৎ তোমরা জিএনএম কোর্সের যে সিলেবাস নিয়ে পড়াশোনা করেছো সেই সিলেবাসের উপরে ভিত্তি করেই এখানে প্রশ্ন থাকবে। এছাড়াও অনেক ক্যান্ডিডেট আমাকে বলেছো যে এই জেইপিবিএন এক্সামে পাশ করার পর যখন তুমি পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি করবে তখন তোমাদের কি কোনো স্কলারশিপ দেওয়া হবে? তো তোমাদেরকে এক্ষেত্রে বলবো, যে সকল ক্যান্ডিডেট জিএনএম কোর্স চলাকালীন স্কলারশিপ পেয়েছো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা কাস্ট রিলেটেড কোনো স্কলারশিপ পেয়েছো, সেই সকল ক্যান্ডিডেট এই পোস্ট বেসিস কোর্স চলাকালীনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাস্ট রিলেটেড স্কলারশিপ পাবে। এবার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য জিএনএম কোর্সের লাস্ট ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারে তোমাদের মোট নম্বরের ওপর 60% বা তার বেশি নম্বর থাকলে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি পাবে। তাহলে বোঝাতে পারলাম তোমরা কোন কোন স্কলারশিপ পাবে। এবার আসবো জব প্রোফাইল, অর্থাৎ এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং করার পর তোমরা কোন কোন পরীক্ষায় বসতে পারবে। যখন একজন জিএনএম পাস আউট ক্যান্ডিডেট পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করবে তখন সে বিএসসি নার্সিং কোর্স করা আরেকজন যে ক্যান্ডিডেট আছে তার সমতুল্য র্যাঙ্কে পৌঁছাবে। তার মানে সে তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললো। যেহেতু তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাই সে আরআরবি, ইএসআইসি, নর্থসেটের মতো যে সমস্ত এক্সামগুলো বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট দিতে পারে এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেটরাও দিতে পারবে। ক্লিয়ার এটুকু? এছাড়াও আরেকটি ভ্যাকান্সি বের হয়, সেই ভ্যাকান্সিটি হলো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট। এই ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্টের জন্য পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা বসতে পারবে। এছাড়াও এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করার পর তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এর পরীক্ষায় বসতে পারবে এবং এই স্টাফ নার্স গ্রেড 2 এর পরীক্ষায় পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে সিট থাকে। এক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটা অনেক কম থাকে এবং এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে যারা স্টাফ নার্স গ্রেড 2 পদে চাকরি পাবে তাদের ক্ষেত্রে প্রমোশনটাও তাড়াতাড়ি হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স কারা করবে, এই কোর্সটি করার জন্য তোমাদেরকে কোন এক্সাম দিতে হবে, সেই এক্সামের সিলেবাস কেমন কি আছে, তোমাদের এই কোর্সটি কত বছরের হয়, কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে। আশা করি পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স বা জেইপিবিএন এক্সাম সম্পর্কে আর কারো কোনো ডাউট নেই। এরপরেও যদি কারো মনে জেইপিবিএন এক্সাম বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।